সংযুক্ত আরব আমিরাতে গেল নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহের হার বৃদ্ধি পেয়েছে এবং নভেম্বরে 293 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এলেও ডিসেম্বরে সেটি বৃদ্ধি পেয়ে 370 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্সে এসেছে। ফলে 2023 সালে আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স এবং আমদানি রপ্তানিতে ভূমিকা রাখায় 51 জন সিআইপি হয়েছেন। আর 2024-25 সালে বিশ্বের 83 জন সিআইপির মধ্যে 63 জনই আমিরাত থেকে নির্বাচিত হয়েছেন। সহকর্মী লুৎফর রহমানের তথ্য এবং আমিনুল হকের ছবিতে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনকে তারা বিভিন্নভাবে বেগবান করেছেন। এ কাজের প্রতিদান দিতে চায় অন্তর্বর্তী সরকার। প্রবাসীদের কথা চিন্তা করে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এরই মধ্যে। বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা যেই হয়রানি প্রবাসীদেরকে করা হতো সেটি বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তার দৃশ্যমান পরিবর্তন আপনারা দেখেছেন। পাসপোর্ট প্রক্রিয়াকরণে আপনারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, নানা ভেরিফিকেশনে বারবার বিলম্বিত হয়, আমরা সেগুলো রিডিউস করার জন্য কাজ করছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহ্বান জানান। পুরো অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগকে আরো সহজতর এবং অধিক লাভজনক করার জন্য কাজ করছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে সমৃদ্ধশালী একটি অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন। সৌদি আরবে অনেক বাংলাদেশি থাকলেও রেমিটেন্সে আমিরাতের প্রবাসীরা এগিয়ে আছে। এ ধারা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত। প্রতিবেশী দেশ সৌদি আরবে থেকে তো 32 লক্ষ লোকের বাস। সেখানকার তুলনায় আমাদের এই 12 লক্ষ লোক অনেক বেশি পরিমাণ রেমিটেন্স পাঠায় এবং তার চেয়ে বেশি সংখ্যক লোক আমাদের সিআইপি মর্যাদাও পেয়েছে। তো এর চেয়ে বেশি আমাদের আর কি হতে পারে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে প্রবাসীর মাটিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল। আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সকলকে আরো একবার উদাত্ত আহ্বান জানাতে চাই যে যখন আমাদের কালেকটিভ ইন্টারেস্টের বিষয় আসবে তখন যাতে আমরা সব মতভেদ ভুলে আমরা একভাবে চিন্তা করি। শুক্রবার আজমানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কমিউনিটি অনুষ্ঠানে আমিরাতে বসবাসকারী 52 জন সিআইপিকে সম্মাননা জানানো হয়। এসব আয়োজন দেশের রেমিটেন্স শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। শারমিন শ্রাবণী, 71।